বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ইসরায়েল শর্ত পূর্ণ বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তাতে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। দেশটিতে ইসরায়েল একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ঢাকা ইসরায়েলের বিরুদ্ধে 1 লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা এলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনা সরকারের আমলে লেখাটি সরিয়ে ফেলেছিল, কিন্তু ইসরায়েলকে তাদের স্বীকৃতি না দেওয়ার নীতি বজায় রাখে। আরও বলা হয়, পাসপোর্ট এক্সেপ্ট ইসরায়েল শর্তপূর্ণ বহালের মাধ্যমে কার্যকরভাবে বাংলাদেশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে বাধা দিচ্ছে। বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ, বা এই পাসপোর্ট দিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব। কিন্তু 2020 সালে দেশে নতুন এই পাসপোর্ট এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া হয়েছিল। 2020 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে নতুন এই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া যায়নি। গত 7 এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি বিজ্ঞাপনে আগের লেখা ফিরিয়ে আনার জন্য তথ্য জানা যায়। রোববার 13 মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ। উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শর্তপূর্ণ বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।